আপনার হঠাৎ ইচ্ছা হলো পাখি পুষবেন। আপনি কি করলেন? পাখির বাজারে গিয়ে খুব সুন্দর এবং আপনার মনের মতো একটা পাখি কিনে আনলেন। সে টিয়া হোক, বদ্রিকা হোক, যাই হোক, একটা পাখি কিনে আনলেন। কিনে এনে আপনি সেটাকে পোষ মানাবেন বলে ঘরে খাঁচায় রাখলেন। যথারীতি পাখিটি খাঁচায় থেকে পোষ মেনে গেল আপনার। আপনার একদিন মনে হলো পাখিটিকে খাঁচা থেকে বাইরে রাখি, ঘরে ছেড়ে দিই। আপনি আপনার ইচ্ছা মতো পাখিটিকে খাঁচা থেকে ঘরে ছেড়ে দিলেন। এবার পাখিটি মনের মতো ঘরে ঘুরে বেড়ায়। আপনার একদিন অবচেতন মনেই মনে হলো পাখিটি কি বোকা, খাঁচা থেকে বের করে দিলাম তাও কিন্তু উড়েও যাচ্ছে না, ও তো পোষ মেনে গেছে, ও তো আর উঠতে পারে না। ওই যে ওকে কিনে এনে খাঁচায় রাখা হয়েছিল, ও তো ওরা ভুলে গেছে, বাইরের জগৎ তো ভুলে গেছে। ওর যে একটা বাইরে জগৎ ছিল, জঙ্গল ছিল, সেখানে অনেক সাথী সঙ্গী ছিল, সেটা তো ভুলে গেছে। ও তো এখন আপনার সঙ্গে মিলেমিশে গেছে। এখন ও ইচ্ছা করলেও উঠতে পারবে না, আপনাকে ছেড়ে যেতে পারবে না। কখনো যদি উড়েও বা যায়, কিন্তু বেশি দূর যেতে পারবে না। ও খুব তাড়াতাড়ি দেহত্যাগ করবে। তেমনি আমরা আমাদের সন্তানদের জন্য, ছেলে হোক মেয়ের জন্য, একটা খুব সামাজিক মানে করে ধুমধাম করে বিয়ে দিই এবং খুব যত্ন করে সন্তানের জন্য, ছেলে সন্তানের জন্য বিশেষ করে পাত্রী খুঁজি। যোগ্যতা বিচার টিচার করে, পারিবারিক যোগ্যতা, মেয়ের যোগ্যতা, সব কিছু বিচার করে ছেলের বিয়ে দিই। বিয়ে করে বউ আনার পরই আমরা ওই বৌমার কাছে ম্যাজিকের মতো আশা করি যে মেয়েটা জাদু জানে, আমার বাড়ির সব কাজ সে পারবে, সুন্দর হ্যান্ডেলিং করে নেবে। আর আমার বাড়ির কার কি ইচ্ছা, কে কি খেতে ভালোবাসে, কে কি কোনটা করবে কখন, সব কিছু সে বুঝে যাবে। সে তো ম্যাজিক, সে তো ম্যাজিক জানে, জাদুকর। এই ভেবে আমরা তার উপর আশা করা শুরু করে দিই। মেয়েটাও চেষ্টা করে, শ্বশুর বাড়ি নতুন এসছে, সবার মন পেতে চায়। সে তার মানে যতটা আছে তার পুরোটা দিয়ে, ইচ্ছা দিয়ে সে পুরোটা করার চেষ্টা করে, কিন্তু কাউকে সে খুশি করতে পারে না। পারবে কি করে? সে তো জাদু করেনি নয়, সে তো একটা নর্মাল মানুষ। সে তার বাপের বাড়িতে খুব সুন্দর করে লাইফ কাটিয়েছে এবং তার বাপের বাড়ির লাইফস্টাইল আলাদা এবং এখানকার লাইফস্টাইল আলাদা। যথারীতি তার একটা দ্বন্দ্ব শুরু হয়। আর পরিবারের লোকের তো নানা রকম নানা মত, তারা তো জাজ করা শুরু করে দেয়। ও ওটা পারে না, ওর ওটা নেই, ও কোনো যোগ্যতা নেই। যাই হোক, আস্তে আস্তে মেয়েটা মা হয়, তারপরে শ্বশুর শাশুড়িও গত হয়।